শুভ সকাল বন্ধুরা, সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। গতকাল ছিল ভূত চতুর্দশী কিংবা নরক চতুর্দশী, কিংবা অনেকে বলে ছোটি দিওয়ালিও। তো আজকে হচ্ছে কালী পুজো প্লাস দিওয়ালি দুটোই আজকে। তো সকলকে দীপাবলি এবং কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব আনন্দের সাথে খুব ভালো করে সকলের সাথে পরিবারের সাথে সেলিব্রেট করো, আর সবার জীবনে যেন সুখ শান্তি আনন্দ আসুক, আর সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। তো ছেলেও আজ ডিউটি থেকে এসে গেছে সকাল সকালই, ভালোই হয়েছে। গত বছরও দেওয়ালির দিনে ডিউটি করছিল, আর ডিউটি থেকে আসার পর ব্রেকফাস্ট করে এখন জিমে যাওয়ার বলে রেডি হচ্ছে। তো আমিও ভাবলাম ঝটপট করে ওই বিটরুট আর আমলকির জুসটা দিয়ে দিই। এই জুসটা খেয়ে না সত্যি এত উপকার পেয়েছি, আমি তো ভীষণ ভীষণ উপকার পেয়েছি এটাতে, আর খুব ভালো খেতেও লাগে, খাওয়াও উপকারী। তো আমরা তিনজনেই খেয়ে নিলাম অল্প অল্প করে। খাবি? আর ছেলে তো খেতে চায় না, জোর করেই আমি দিই, রাখি এখানে টেবিলে, কারণ এইসব জিনিস খাওয়া তো উপকার। কমিয়ে দেবো, তোকেও দিয়ে দিলাম। ওই যে বললো কমিয়ে দাও, আবার কমিয়ে দিই। ওই একটু একটু করেই খেলে তাও তো একটু যাবে পেটে। কেন তো ভালো লাগছে না টেস্টটা? এটাই হচ্ছে কথা। এটা কিন্তু খুব ভালো, খেতেই চায় না কিছু। আয়রন সব আছে এর মধ্যে। ফার্স্ট করা আমার হয়ে গেছে সকাল সকালই। তো গতকাল যেমন কি রাত্রে তোমাদের দেখালাম চিলি চিকেন রুটি আনিয়েছিলাম, তো ও তো ওটাই খেয়ে নিল। আর আমি দুটো ব্রেড ছিল, একটু পনির দিয়ে ওই ব্রেডটা স্যান্ডউইচ মতন বানিয়ে খেয়ে নিয়েছি। ছেলে তো যথারীতি ওটস খায়, ও যেটা একই চিরাচরিত খাবার ওটাই খেয়েছে। আর এখন এই যে সবাইকে বিট জুস দিয়ে দিয়েছি, আর আমিও নিয়ে বসে পড়েছি আমার বিটরুটের জুসটা। আর এখন ঝটপট করে এটা খাবো, ঘর দরে একটু পরিষ্কার করব, ঝাড়মোছ করে নেবো, নিয়ে রান্না তো অর্ধেক বুকের বেশি হয়ে গেছে, কমপ্লিট হয়ে যাবে। এরপর তো সারাদিন অনেক কাজ আছে। কালকে এত বাজি ফাটিয়েছি, বাজিগুলো শেষ হয়ে গেছে। আজকে ভাবছি আর একটু বাজি কিনে নিয়ে আসবো। আবার একটা গিফট এসছে, তো দেখে নিই এইটা কি গিফট এসছে। চলো ঝটপট খুলে, এক্ষুনি এই মাত্র আসলো। তো চলো দেখি এটা কি গিফট এসছে। এখন এটা দেখা যাক। এই দেখো, সাবধানে, হাতে লাগে না, সাইডে। হ্যাঁ, আরে তো আরো 2 বক্স লাইট এসে গেছে। এই যে লাইট কম ছিল আমাদের, তো এই যে আরো 2 বক্স। হ্যাঁ, বাক্সগুলো রেখে দিতে হবে। এই বাক্সটাও লাইট রাখার জন্য। তো এই যে এসে গেছে আরো আগে। আচ্ছা, ওই বক্সটা তাহলে ঢুকিয়ে দিই। আগের বক্সটাও রেখে দিয়েছি, আগের বক্সটা। তো এখন হয়ে গেছে সন্ধে, আর আমি এখন সন্ধেবেলা দীপাবলির পুজো করব বলে ঠাকুরকে এই যে মিষ্টি দিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এখন সন্ধেটাও দিয়ে দেবো একবারে, আর যেটা হচ্ছে দীপাবলির পুজো যেটা, সেটাও করে নেবো। তো এই যে ধূপ প্রদীপ রেডি করে নিয়েছি, ঠাকুরকে এটা দিয়ে আরতি করব। আর এরপরে আজকে তো দীপাবলি, প্রদীপও জ্বালাতে হবে। আর এই যে ঠাকুরকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, বেশি ফুল দিইনি, অল্প ফুল দিয়েই এইভাবে সাজিয়েছি। আর একটু দেখে নাও, তোমাদেরও আমি আমার ঠাকুরের দর্শন করিয়ে দিচ্ছি। আর এই যে এখন আরতি করে নিয়ে তারপরে তুলসী তলায় ধূপ প্রদীপ দিয়ে দেবো। ঘরে ঘরে একটু ধূপ প্রদীপটা দেখিয়ে দিলাম সন্ধেবেলা। আর এই যে তুলসী তলায়ও দিয়ে দিচ্ছি। আর চারিদিকে এখন নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ, চারিদিকে পুজো বসে পড়েছে, মায়ের পুজো হচ্ছে চারিদিকে। আর ধূপ প্রদীপ দিয়ে এখন আমি একটু রেডি হয়ে নেব। আবার গেছিলাম আমি বাজারে, আমার ছেলে তো ঘুমাচ্ছে, টায়ার্ড। ওই বলেছিল যে চলো যাবো মা, তুমি আর আমি যাবো, গিয়ে আরো কিছু বাজি কিনে আনবো আজকে। তো ও তো ঘুমাচ্ছে, এলো, আমি আর ওকে ডাকিও নি, আমি থাক, আমাদের তো এখানে কাছেই পাওয়া যায়। এই যে 3-4 প্যাকেট বাজি নিয়ে এসেছি, কালকে বাজি জ্বালিয়ে বড় মজা এসছে, তাই ভাবলাম আজকে। তো কালকে একটু অল্প বিস্তরে এনেছিলাম, আজকে অনেক রকমের বাজি এনেছি। তো যখন জ্বালাবো তোমাদের অবশ্যই দেখাবো কি কি বাজি আনা হয়েছে। আর ওর তো সেল জ্বালানোর খুব ইচ্ছা আছে, দেখি কালকে যদি পারি সেল আনতে যাবে। এখন তো বাজির অনেক রেস্ট্রিকশন হয়ে গেছে, সবসময় পাওয়া যায় না সব কিছু বাজি, আগে যেরকম পাওয়া যেত এখন পাওয়াই যায় না। এখন এই প্রদীপগুলোতে তেল দিয়ে, আর আজকে এই প্রদীপগুলো জ্বালাবো, তো এগুলোতে এখন তেল দিয়ে দেবো।
তো এখানে কিছু প্রদীপ, মাটির প্রদীপ ছিল, আর বেশ গতবারেরই অনেকটা তেল রয়ে গেছিলো। তো আমি ভাবলাম আজকে এই মাটির প্রদীপগুলোতে তেল দিয়ে মাটির প্রদীপগুলো জ্বালাবো। তো সারা মাটির প্রদীপগুলো আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন এই যে তেল সলতেও দিয়ে দিয়েছি আর তেল দিয়ে ভরে দিচ্ছি। লাইটগুলো ভালো লাগছে বেশ। এগুলো ছাড়িয়েছো না? নিচে একটু ভারী না, কিছু আটকে দিলে এগুলো একটু ভালো হতো। বেশ ভালো লাগছে এগুলো, এটা অন্ধকার করে দিই, ভালো লাগবে আরো। ঠিক আছে, এবার ভালো লাগছে। এটা রিমোট আছে, রিমোট দিয়ে চেঞ্জ করা যায়। আজকে ঠাকুরের প্রদীপটা এখনো জ্বলছে, অনেকটা তেলটা এখনো জ্বলছে। তোমাদের দেখাই কি কি বাজি এনেছি। দেখো, এগুলো হচ্ছে তারাবাতি, লাল আছে আর সবুজ আছে। বাজি তো আগে থেকে কিনতে হতো, আগে থেকে কেনার একদম টাইম পাইনি। মাঝে ওই যে ঘুরতে চলে গেলাম, ওটাই হয়ে গেছে গড়বড় আমাদের। তারাবাতি আর এই যে চরকি, এটা ডাবল স্পিড চরকি। আর আছে এখানে চুটপুট এগুলো, আর আছে এগুলো বড় বড় তুবড়ি, এগুলো বিশাল বড় বড়, এই যে বিগ সাইজের, এটা অনেকক্ষণ জ্বলবে এগুলো। কালকে গুলো ভালো জ্বলেছিল, বাজিগুলো আগে ভালো ছিল। আচ্ছা, এইটা হচ্ছে এই যে এটা একটা সেল টাইপেরই, সেলই হচ্ছে, ওপরে গিয়ে এটা এই যে এরকম হবে। তো এই সেল। আর আছে এখানে চরখি, বড় চরখি। আর আছে এখানে দুটো ফানুস এনেছি, এই যে দুটো ফানুস। আর এইখানেও কিছু কালকের বাজি রয়ে গেছে, এইটুকু রয়ে গেছে, কালকের বাজিগুলো সব জ্বালানো হয়ে গেছে। তো এই বাজি এনেছি, আর এইগুলো আজকে জ্বালানো হবে সব। এই বাজি আনা হয়েছে, দেখাই, এগুলো ডাবল প্যাক আছে। এই বাজি, কত বাজি এনেছি। আমি শাড়ি পরে এই যে রেডি হয়ে গেছি। সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো এখন একটু প্রদীপ জ্বালাবো, চল চল। তো রেডি সেডি হওয়ার পর ছেলেকে বললাম ঝটপট করে আমার কয়েকটা বেশ ফটো তুলে দিল। তো ও বেশ কয়েকটা ফটো তুলে দিল খুব সুন্দরভাবে। আর এদিকে এর মধ্যে মা ফোন করছিল। তো তো কি করছো দিওয়ালিতে? কালী জ্বালিয়েছো মোম দিয়া? হ্যাঁ, দেখলাম তো। একটু বাজি কিনে নিতে, বাজি ফাটাতে একটু। চলো আমি রাখি, আমি এখন এই প্রদীপগুলো জ্বালাবো, ঠিক আছে? হ্যাঁ, একটু বাজি ফাজি ফাটাবো, প্রদীপ জ্বালাই, তারপরে আবার পরে কথা বলবো, ঠিক আছে? কি গো? মার সাথে কথা বলে নেওয়ার পর আমি ভাবলাম এখন এবার প্রদীপগুলো জ্বালিয়ে নিই। মোটামুটি এখন 8:30 মতন বেজে গেছে। কারণ একটু রাত করে জ্বালালে প্রদীপগুলো অনেক রাত্রির অবধি জ্বলে, দেখতেও ভালো লাগে বেশ। কারণ কালী পুজো মানেই বেশ অনেক রাত্রে পুজো হবে, কি অনেক রাত অবধি প্রদীপ জ্বলবে, আলোগুলো জ্বলবে, বাজি ফাটানো যাবে, সব মিলিয়ে বেশ এই আনন্দটা ভালো লাগে। বছরে ওই তো একটাই দিন। তো ও আমাকে একটু হেল্প করে দিল এগুলো জ্বালাতে। তো এগুলো জ্বালিয়ে নিয়ে তারপর ছেলেকে বলবো যে প্রদীপগুলো সব জায়গায় একটা একটা করে দিয়ে দিতে। তো আমরা দুজনে মিলে এগুলো জ্বালিয়ে নিলাম। আর জ্বলতে টাইম লাগছিল। মোম হলে তো ঝটপট জ্বলে যায়, কিন্তু প্রদীপ জ্বলতে সময় নেয়। আমরা এখন বাজি ফাটাবো। এখানে রেখে দুটো দিয়া এখানটা জ্বালিয়ে দে। দরজায় দেখি সাবধানে, আর দরজাটা বন্ধ করে দাও, এসি চলছে। দাঁড়া, দরজা খুলি। যাই আরেকটু করে তেল দিয়ে দেবো, হ্যাঁ হয়ে গেছে। এটা তুলসী তলার ওখানে তুই থালাটায় দিয়ে দে, ওই প্রদীপটা সরিয়ে ওটা দিয়ে দে, যেটা রয়েছে ওটা থালা থেকে সরিয়ে দে। দিয়েছিস?
দিয়েছিস, একটা ওই নিচে কোনায় দিয়ে দে। এই দরজায় একটা দে, এই দরজায় দে একটা। ওই যে আরেক ডাক্তার এসছে। আরে আমি ডাক্তার না, তুমি ডাক্তার না, হোমিওপ্যাথ ডাক্তার, হোমিওপ্যাথ ডাক্তার হয় না। এই যে প্রদীপ্ত দা খেয়েছে। কি হয়েছে? প্রদীপ্ত দা এসছে আজকে। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি বলুন আমার সব ফলোয়ারদের। হ্যাপি দিওয়ালি। আর এইখানে দে, এই কোনায় দিয়ে দে একটা। হ্যাঁ দিয়ে দে, আস্তে করে বাবা, হাতের ছাকা না খাস, আস্তে সাবধানে। বসুন প্রদীপ্ত দা, একটু মিষ্টি মুখ করুন। হ্যাঁ ব্যাস, আর রয়ে গেছে না, এখানে দিয়ে দে, এটারে পাশে। চল, রয়ে গেছে একটা, রয়ে গেছে। এই শাড়িটা পাল্টে ফেলবো, কারণ এটাতে বাজি ফাটাতে যাবো এখন সবাই। তো ভাবছি এটাতে একটা ফুলকি পরলেই এটা কিন্তু নষ্ট হয়ে যাবে শাড়িটা, একদম একটা ফুলকি পরলেই। তো সেই জন্য ভাবছি শাড়িটা এখন পাল্টে ফেলি। প্রদীপ দেওয়া হয়ে গেছে সব, আর ছেড়ে ভাবছি একটা কটনের সুতির একটা সালোয়ার পরে নিই, সালোয়ার কামিজ, আর ওটা করে বাজি ফাটাই। শাড়ি ছেড়ে ফেলে কেন? না গো, বাবু লেগে যাবে। এই যে পারমিতার সাথে চলে এসেছি, আজকে আবার আমরা বাজি ফাটাবো খুব ধুম করে। এই না আসো, এই চলে এসেছি সবাই, আজকে বাজি ফাটাবো এখন। আর চলো যাই, বাজি দাও না, প্রদীপ্তদার হাতে দাও, একটা দিদির হাতে দাও, সবাই মিলে জ্বালাও। আমি একটু কিছুক্ষণ তুলি, তারপরে ও তুলবে। এই তো চল, দেখি, দাঁড়া, চলে যা বাবা, আমি সরে যাই। কি হবে তার নেই ঠিক। কি রে, কিছু হচ্ছে না? কেন ধরলো না? আর একবার যা। ওটা কি হলো কে জানে। ভালো জ্বলেছে, আর বড়, এই বড়গুলো আছে। তোমরা इसको क्या हुआ, ये क्यों नहीं चल, क्या हुआ इसका? দেখি কালকে দিয়ে আসবো, এটা রাখ, বলবে এটা জলে নি, দেখো। আসো, বাজি ফাটাতে ব্যস্ত। এই যে সবাই, এই ফাটাও। কি ব্যাপার হচ্ছে বলতো, আজকে কি পার্টি বাজি দিয়েছে ও? ये चलेगा। এই ওই যে উপরে 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 চলে গেছে, ওই যে হ্যাঁ 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 ওইটা, হ্যাঁ অনেক উঁচুতে উঠেছে। হ্যাঁ না, এই যে উঠবে, উঠে যে গেল, কোথায় গেল তাহলে? বাবা রে, ওই তো ও না, এটা দুদিকে আছে, ও দুদিকে ঘুরবে। হাই স্পিড, ছোটগুলো বরঞ্চ ভালো। হ্যাঁ এই সব ভালো ঘুরছে খুবই, অনেক। হ্যাঁ এটা না, এটা না, হ্যাঁ না, এটাকে যেমনই ফেলে দুদিক থেকেই ঘুরবে ও। ওই জন্য দাঁড়া, এখন যাস না, একটু পরে কর। বড় চটপটি গুলো কোথায়?
সরে আসো। আরে রাস্তায় দিতিস না, ওইখানে মানে আটকে যাবে নাকি? হ্যাঁ কি আমাদের তো এরকম করো ভালো করে এই করে আগুনটা। হ্যাঁ ওই আলো ওই আরে আরে আমাদেরটা আমরা কনসেন্ট্রেট করি আর জ্বলবে। এই মানুষ যাচ্ছে সবাই। ও কি দারুণ যাচ্ছে। আর একটু ধরতে হবে, আর একটু জ্বলবে। এই মানুষ যাচ্ছে সবাই। ও কি দারুণ যাচ্ছে। তো বাজি ফাটাবার পর ও আর আমি একটু বেরোলাম, প্রায় এখন বাজে 10টা সোয়া 10টা। তো আমরা পাড়ার কিছু ঠাকুর দেখলাম, আর প্রত্যেক ক্লাব থেকেই বলা ছিল, নেমন্তন্নও ছিল। তো সব ক্লাবেই আমরা একটু গিয়ে দেখা করলাম সবার সাথে, আর ঠাকুরেরও দর্শন করলাম। আর সমস্ত প্যান্ডেলে পুজো হচ্ছে, ঠাকুরের পুজো। তখন মা কালীর পুজো মানে যত রাত করে পুজো হয় ততই ভালো, রাত্রে করে তো পুজো হয়। তো এই কোথাও পুজো শেষের পর্বে শেষের দিকে চলে এসছে, কিংবা কোথাও পুজো সবে শুরু হয়েছে বসেছে, এইরকম। আমরা এখন রিক্সা করে যাচ্ছি, আর এই যে ক্লাবে চলে এসছি এখানেও একটু সবার সাথে দেখা করা হলো, আর এখানেও ঠাকুরের দর্শন করলাম। আর এখানে পুজো হয়ে গেছিলো। আর এই ক্লাবে যেটা হচ্ছে 108টা প্রদীপ এত সুন্দরভাবে জ্বালিয়ে রেখেছিল, খুব সুন্দর। একটি টেবিলের উপরে 108টা প্রদীপ দিয়ে জ্বালিয়ে রেখেছিল। এত অপূর্ব লাগছিল, অপূর্ব সুন্দর লাগছিল এই প্রদীপ। এখানে যে 108টা প্রদীপ জ্বলছিল, তো এই দর্শন করে। আর ছেলে তো আবার চলে গেছে তার বন্ধুর বাড়িতে, ওর আবার নেমন্তন্ন ছিল। তো ও আর আমি বাড়িতে ছিলাম। তো আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম, চলো এখন যাওয়ার সময় কিছু খাবার কিনে নিয়ে যাই। তো বেশি হেভি কিছু খেতে ইচ্ছা করছিল না, বললাম দেখো এই যে ধোসার দোকানটা খোলা আছে, ওখান থেকে দুটো ধোসা কিনে নিয়ে বাড়ি চলে যাই। তো এই দুটো না 160 টাকা হবে, 160 টাকা হবে। তো এই দুটো ধোসা কিনে নিয়ে বাড়ি চলে গেলাম। তো এই যে বসে পড়েছি আমার ডিনার নিয়ে, এই মশালা দোসা, চাটনি, নারকলের চাটনি আর এই সাম্বার। তো এখন এটা খেয়ে নেবো, তবে খেতে পারবো কিনা জানি না, একদম ইচ্ছা করছে না, প্রচণ্ড গরম লাগছে। তো দেখি, আমি ভাবছিলাম প্লেন ধোসাটা নিলেই ভালো হতো। যাই হোক, তো ওকেও দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নেবো এখন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আগামীকাল অনেকের প্রতিপদে ভাইফোঁটা থাকে, অনেকের আবার দ্বিতীয়াতেও ভাইফোঁটা থাকে। আমার শ্বশুর বাড়িতে যেমন প্রতিপদে ভাইফোঁটা, কিন্তু আমার বাপের বাড়িতে আবার দ্বিতীয়াতে ভাইফোঁটা হয়, ভাতৃদ্বিতীয়াতে। তো যাই হোক, সবার যাদেরই কালকে আছে কিংবা পরশু আছে, সবাই কিন্তু খুব ভালো করে ভাই বোনদের সাথে একসাথে আনন্দে ভাইফোঁটা সেলিব্রেট করো। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা আর গুড নাইট।